ইব্রাহিম বললেন, ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো। মনে আছে ঘটনা? তালাক দিয়ে দিলেন বিবিকে। নতুন সংসার শুরু হলো। 3 বছর পর সৈয়দনা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন। আজকেও সৈয়দনা ইসমাইল বাসায় নাই। সৈয়দনা ইব্রাহিম সালাম দিলেন, আসসালামু আলাইক। এবার মোলায়েম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম। সৈয়দনা ইব্রাহিম বললেন, মা কেমন আছো, বলো বলো। মেয়েটা বলে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সংসার কেমন চলে? কয় খুব ভালো। খাওয়া দাওয়ার অবস্থা কি? কয় আরো ভালো। এবার মেয়েটা বলে, কে আপনি? রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না, কে আপনি? ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। জোর করে ঘরে নিলেন, শরবত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, রুটি খাওয়ালেন, মাংস খাওয়ালেন। সৈয়দনা ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তোমার স্বামীর একটা সালাম দিবা, বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন। আদিম যুগে মানুষ পাথরকে গোল আকৃতিতে তৈরি করত, তার মাঝখানে ছিদ্র করত আর তাতে কাঠের দণ্ড বসাত। এরপর মাটিতে পুঁতে রাখা আরেকটি সমতল পাথরের ওপর সেই গোল পাথরটি বসিয়ে ঘোরানো হতো। এভাবেই শস্য পিষে আটা তৈরি করা হতো। কিন্তু সমস্যা ছিল, যখন শস্য বেশি হতো তখন একটাই চাকি দিয়ে কাজ করা সময় সাপেক্ষ হয়ে যেত। একাধিক চাকি চালানো সম্ভব ছিল না, কারণ এতে বেশি শ্রমিক দরকার পড়ত। এই সমস্যার সমাধান খুঁজতে বিশেষজ্ঞরা কাঠ দিয়ে তৈরি করলেন ডাবল হুইল সিস্টেম। এই চাকা বসানো হতো নদী বা নালার ধারে, যেখানে পানির স্রোত জোরালো থাকে। পানির চাপেই চাকা ঘুরতে শুরু করত। তারপর হুইলের মাঝখানে মোটা কাঠের শাফট লাগানো হতো, যার দুই পাশে থাকতো কাঠের গিয়ার। অন্যদিকে পাথরের চাকিটিকে উঁচু বেঞ্চে স্থাপন করে তার নিচে বসানো হতো আরেকটি শ্যাফট এবং বড় গিয়ার। এই দুই গিয়ার এমনভাবে যুক্ত ছিল যে পানির স্রোতে যখন হুইল ঘুরতে শুরু করত তখন ছোট গিয়ার বড় গিয়ারকে ঘোরাতো এবং পাথরের চাকি স্বয়ংক্রিয়ভাবে চলতে লাগত, তাও বিনা পরিশ্রমে, শুধু পানির শক্তিতে। ভাবুন তো, যদি মরুভূমিতেও বিনা বিদ্যুৎ আর কোনো মেশিন ছাড়া পানি তোলা যেত। ঠিক এই অসাধারণ কাজটাই করে ওয়াটার সিয়ার নামের এক দুর্দান্ত ডিভাইস। এটাকে শুধু মাটির নিচে গেঁথে দিতে হয়। এর নিচের অংশ প্রায় 1.5 মিটার গভীরে থাকে, যেখানে মাটি সবসময় ঠান্ডা থাকে। ওপরে লাগানো উইন্ড টারবাইন বাতাসের সঙ্গে ঘুরে এবং গরম বাতাসকে ভিতরে টেনে নেয়। এই বাতাস যখন ঠান্ডা ধাতব দেওয়ালে আঘাত করে তখন বাতাসে থাকা আর্দ্রতা ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হয়। সেই ফোঁটাগুলো ধীরে ধীরে নিচে থাকা রিজার্ভয়ারে জমা হতে থাকে। পানি তুলতে শুধু একটি পাইপ আর একটি হ্যান্ড পাম্পই যথেষ্ট। যেহেতু মাটির নিচের তাপমাত্রা সবসময় ওপরের তুলনায় কম থাকে, তাই এই ডিভাইস দিন রাত অবিরাম কাজ করে যেতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিনা বিদ্যুতে প্রতিদিন প্রায় 30 লিটার পানি পাওয়া সম্ভব। ভবিষ্যতে এমন উদ্ভাবন কোটি মানুষের পিপাসা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।